সবচেয়ে কড়া বার্তা, ফের কড়া বার্তা ভারতের তরফ থেকে, ওখানে গুলি চললে এখানে গোলা ছোড়া হবে, এমনই কড়া বার্তা দেওয়া হচ্ছে। কারণ ভারত কোনোভাবে সন্ত্রাসবাদকে মদত দেয় না, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে, সেই বার্তা বারবার করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এবং পিওকে ছাড়া কোনো কথা হবে না, এবং যে সন্ত্রাসীরা এখনো পর্যন্ত লুকিয়ে রয়েছে তাদেরকেও বার করতে হবে, এমনই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে ভারতের তরফ থেকে। ভারতের অবস্থান একেবারে স্পষ্ট, সংঘর্ষ বিরতি এই মুহূর্তে চলছে, কিন্তু এই সংঘর্ষ বিরতির পর কি? ইতিমধ্যেই আপনারা জানেন যে ভারতের তরফ থেকে একাধিকবার কড়া বার্তা দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে বারবার করে উল্লেখ করা হয়েছে যে 30 মিনিটের মধ্যে যে কাজ করা হয়েছে, যেখানে ভাওয়ালপুর মুরিদকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, আর তারপর ভারত আরও বড় প্রত্যাঘাত করতে পারে যদি পাকিস্তান আবারও কোনো বেহায়াপনা করে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী ঠিক কি বলছেন একবার শোনাবো আপনাদেরকে। রাজীব বলো। একেবারেই দেখো, যে তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে এই যে সংঘর্ষ বিরতি চলছে, এই সংঘর্ষ বিরতি আসলে কি? সংঘর্ষ বিরতি নিয়ে অনেকেই বোঝাচ্ছেন, বিশেষত পাকিস্তানের মিডিয়া, যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুই দেশের তাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে। প্রথমেই এই জায়গাটি বলে দিই যে ভারতের যে সূত্র আমরা পাচ্ছি, সূত্র মারফত খবর, একমাত্র শুধুমাত্র ডিজিএমও মারফত কথা হচ্ছে, অর্থাৎ রাজীব বলো তুমি। হ্যাঁ দেখো, যেটা বলবার সেটা হচ্ছে যে প্রথম তোমাকে জানিয়ে রাখি যে অপারেশন সিঁদুর, যে অপারেশন সিঁদুর যেটাকে আমরা বলছি বাংলায়, সেই অপারেশন সিঁদুর নিয়ে আজ অনেকগুলি ডেভেলপমেন্ট সামনে এসেছে, যেগুলি সরকারি সূত্র, যেগুলি প্রতিরক্ষা মন্ত্রক সূত্র। মারাত্মক 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 বড় খবর। এবং তার মধ্যে যেটা বলা হচ্ছে যে ভারতীয় সেনা স্পষ্ট করে বলছে, তোমরা গুলি ছুঁড়লে আমরা গোলা ছুঁড়ব। এবং এই যে তোমরা গুলি ছুঁড়লে আমরা গোলা ছুঁড়ব, এই খবরটি বা এই বার্তাটি কে কাকে দিয়েছেন? তোমাকে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক স্তরের অনেকেই কথা বলছেন যে আমেরিকার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছে, যার ফলে 12ই মে পর্যন্ত সংঘর্ষ হচ্ছে না, যুদ্ধ হচ্ছে না, যুদ্ধের আবহ অনেকটাই বন্ধ। অবশ্যই ঠিক, কিন্তু সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে মার্কিন সরকারকে, আমেরিকাকে ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান যদি গোলা ছোঁড়ে, গুলি ছোঁড়ে, পাকিস্তান যদি গুলি ছোঁড়ে, ভারত কিন্তু গোলা ছুড়বে। তোমাকে কয়েকটা বিষয় বলি যে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে অপারেশন সিঁদুরে মাত্র 30 মিনিটের অপারেশন ছিল, যার মধ্যে ভাওয়ালপুর মুরিদকে এবং মুজফ্ফরবাদে একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের ঘাঁটি। আরেকটি বড় খবর আসছে অপারেশন সিঁদুর নিয়ে। অপারেশন সিঁদুরের পরেই ডিজিএমও স্তরে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ডিজিএমওকে যোগাযোগ করে জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনাদের দেশের জঙ্গি ঘাঁটিগুলি আমরা ধ্বংস করেছি, আপনাদের যদি কিছু বক্তব্য থাকে আপনারা জানাতে পারেন। তারপর কিন্তু পাকিস্তানের ডিজিএমও একেবারে কোনো টু শব্দটি করেনি, সাড়াটি করেনি। অর্থাৎ সেখানের যে ডিজিএমও তারা চুপ ছিলেন। আর 7 তারিখের পরে ভারতের যে প্রত্যাঘাত চলে গিয়েছে পাকিস্তানের কাছে, যেখানে একাধিক এয়ারবেস আঘাত হানা হয়েছে, কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তারপর 10 তারিখে এসে পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে, দুপুর 1টায় বার্তা দেওয়া হচ্ছে ভারতকে যে 3:15-তে কথা হবে। 3:15-তে ভারতের ডিজিএমওকে পাকিস্তানের ডিজিএমও কথা বলছে। প্রথমেই বলে রাখি এত কিছুর মধ্যে যে অপারেশন সিঁদুর কিন্তু চলছে। অপারেশন সিঁদুর সরকারি সূত্র। রাজীব ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবার শোনাবো এই গোটা পরিস্থিতি নিয়ে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কৌশিক সরকার, কর্নেল কৌশিক সরকার ঠিক কি বলেছেন, শোনাবো। স্ট্যান্ডটা কিন্তু খুব স্ট্রং ছিল আমাদের প্রধানমন্ত্রীর, যে উনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন এবং উনি এটা ইউএসএ কেও কনভে করেছেন, নিশ্চয়ই কনভে করেছেন যে এই আমাদের স্ট্যান্ড থাকবে, তোমাদের টেরর ক্যাম্পকে আমি ধ্বংস করব, তোমার টেরর ছাড়া আমার আর কোনো কথা নেই, তুমি টেররিস্টদেরকে ফেরত দেবে, তারপরে নেক্সট কথা হবে। কিন্তু আর কোনো কথা উল্টো পাল্টা এটা ওটা আমি ইসলামাবাদ
রয়্যাল পিন্ডিয়ায় করে দেবো, এগুলো ছিল। কিন্তু পাকিস্তান এর কোনো রেসপন্স করেনি, না ওরা কোনো রাস্তা দেখিয়েছে যে আমরা এইভাবে এগোতে ইচ্ছুক বা এইভাবে বসতে আমরা চাই, টেররিস্টকে আমরা আপনাদের ফিরিয়ে দেবো বা এইসব কোনো ঘটনা ঘটেনি। সেই জন্যই কিন্তু ভারত এয়ারফিল্ড বা এরিয়াস গুলোকে স্ট্রাইক করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।